তো চলো বন্ধুরা, আজকে আবারও চলে এসে এক নতুন রেসিপি নিয়ে। কড়াইশুঁটি দেখে বুঝতেই পেরেছো, হ্যাঁ, কড়াইশুঁটির কচুরি আর গরম গরম কাবলি ছোলা। তো প্রথমে কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নিলাম, সেটাকে সিদ্ধ করতে বসিয়ে দিলাম গ্যাসে। আর ওইদিকে কাবলি ছোলাগুলো সকালবেলাই ভিজিয়ে রেখেছিলাম, দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর ফুলে উঠেছে। আর ওদিকে কিমা হয়ে গেল। অন্যদিকে আদা, রসুন, লঙ্কা, টমেটো, পেঁয়াজ আর আলু কেটে নিয়েছি। আর কাবলি ছোলাগুলো দেখতে পাচ্ছ কত বড় বড়, সুন্দর ফুলে উঠেছে। শ্রীরামপুরে সবাই জিতকে দেখার জন্য পাগল হয়ে গেছে, জিতকে দেখতে সবাই চলেও গেছে। তাই আমি ভাবলাম বাড়িতে বসে আমি কি করব আমার সোনাকে নিয়ে। তাই আমি ভাবলাম চলো রেসিপিই বানিয়ে নেওয়া যাক। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে গোটা গরম মশলা দিয়ে তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভালো করে ফ্রাই করেও নিলাম, তার মধ্যে টমেটো দিয়ে এবারে ভালো কিছুক্ষণ নেড়ে নেব। তার মধ্যে মশলা দিয়ে দেবো। মশলার মধ্যে রয়েছে লঙ্কা, রসুন, আদা, পেঁয়াজ দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। সেই পেস্টেই এখন দিয়ে ভালো করে নেড়ে নেব। এরপর গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। তো নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, তার মধ্যে কিমাটাও দিলাম। এরপর কিউব কিউব করে কাটা যে আলুটা সেটাও দিলাম। তো চলো একটু নেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো কাবলি ছোলাগুলো। এবারে হচ্ছে হাতের খেল ভালো করে কষানোর জন্য, কিন্তু কষানো ঠিকঠাক না হলে কাবলি ছোলা কিন্তু খেতেও টেস্ট হয় না। আমি তো কষাতে কষাতে হাতটা পুরো ব্যথাই করে ফেললাম। তো তোমরাও বাড়িতে এইভাবে একবার ট্রাই করো, দেখবে কত সুন্দর খেতে হবে। তো চলো এদিকে প্রেসারে সিটি মারার জন্য রেখে দিলাম। আর অন্যদিকে সেই কড়াইশুঁটিগুলো যে ছাড়িয়ে রেখেছিলাম সেটা আদা লঙ্কা দিয়ে ভালো পেস্ট করে কড়াইতে তেল দিয়ে ভালো মাখা মাখা করে এটা ছোটো ছোটো আকারে রেডি করে নিলাম। ময়দার পুরের জন্য রেডি করব। ময়দার লেচির মধ্যে পুর দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিলাম। দেখতে পাচ্ছ গরম গরম ফুলকো ফুলকো গরম কড়াইশুঁটির কচুরি, আর এদিকে হচ্ছে কাবলি ছোলা আর একটা মিষ্টি। তো চলো ফার্স্ট একবার ট্রাই করে নেওয়া যাক। উফ, জাস্ট অসাধারণ।